হঠাৎ করে প্ল্যান হলো যে ভাবিদের বাসায় যাব। সো হুটহাট করে ভাবিদের বাসায় চলে যাওয়া, আর জায়গাটা এত সুন্দর যা আমার জানা ছিল না। এটা মানিকগঞ্জ। এখানে প্রচুর পরিমাণে সরিষা ক্ষেত আছে। এছাড়াও অনেক ধরনের ক্ষেত আছে, যেগুলো আপনাদেরকে এক এক করে সবগুলো দেখাবো। এখন আমি আসার পরই তাদের বাসার পাশেই ঠিক এই ক্ষেতটা চলে আসে। কিছুক্ষণ ফাইজলামি করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের দিকে চলে গেছি আবার তাদের বাসার পাশে যে ক্ষেতটা আছে সেখানে। তো দেখলাম যে আম্মু চলে আসছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এটা সরিষা ফুল থেকে যখন পরিপক্ক হয়ে যায় তখন এরকম হয়ে যায়। এটা আমি কখনো আগে দেখিনি, সবসময় সরিষা ফুলই দেখছি। আর এটা ভুট্টা ক্ষেত। এখানে অনেকগুলো ভুট্টা ক্ষেত আছে, কিন্তু এখন পর্যন্ত ভুট্টা হয় নাই। কিছুদিন পরে আসলে হয়তো বা দেখা যেত। ভুট্টা ক্ষেতগুলা বিশাল বড় বড় সাইজের হয়। সো সামনে থেকে আমার ছোট ভাই হাই দিচ্ছে। এই যে এটা কি গাছ বলেন তো? দেখে মনে হচ্ছে না কি সুন্দর ফুল গাছ। আসলে এটা ধনেপাতা গাছ। এখানে এত পরিমাণ ধনেপাতা। এই যে এটা পেঁয়াজ গাছ। এখানে এক একটা পেঁয়াজের গোড়ায় 3টা করে পেঁয়াজ, 2টা করে পেঁয়াজ হয়ে আছে। এখানে দেখলাম যে একটা জিনিস, এখানে পেঁয়াজ শাক দেখলাম যে কেউ খায় না, সব কেটে কেটে ফেলে রেখে দিয়ে আসে। আল্লাহ! আর আমরা ঢাকায় এই পেঁয়াজ শাক কত দাম দিয়ে কিনি। যাই হোক, এই যে এটা পরিপক্ক হলে, আর এটা সরিষা ফুল। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। দেন বাসায় চলে আসলাম। আসার পরে চিপস গুলা আঙুলে দিয়ে ফাইজলামি করতেছিলাম আর খাচ্ছিলাম। এরপরে দেখলাম যে আমাদের জন্য পিঠা বানাচ্ছে। এখানে চিতই পিঠা বানাবে, দুধ চিতই। সো এই চিতই পিঠা আমি বাসায় অনেকবার ট্রাই করছি, কেন জানি হয় নাই। তারপর এখানে গুড় আর মিঠা, যেটাই বলেন না কেন। তো এখানেটা দেখলাম যে খুবই ফ্রেশ আর অনেক স্মেল আসতেছে, জিনিসটা অনেক মজার। রান্নাঘরের উপরে দেখলাম পুঁইশাক গাছ, আর এই পুঁইশাক বীজগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর লিপস্টিক বানানো যায়। তো পরের দিন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সকাল সকাল বের হয়ে গেলাম সেই ক্ষেতের দিকে, কারণ এখানে দেখার মতো অনেক কিছু আছে, পুকুর আছে। তারপর ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে গরম গরম চিতই পিঠা দিয়ে ভর্তা খেলাম। তো এখানের এই ভর্তাটাও ক্ষেত থেকে ফ্রেশ ধনেপাতা নিয়ে এসে দেন বানানো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, করে দিতে পারেন। ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসতে পারেন। আল্লাহ হাফেজ।